হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাই সুমি। আমি সুস্মিতা। তো এবছর মানে এটা কিন্তু 2025-এর সরস্বতী পুজো নয়, 2024-এর সরস্বতী পুজো। তো আমার ভিডিওটা ছিল করা, বাট আমি দিতে পারিনি আমার অনেক কিছু কাজের জন্য। আমি এডিট করতে পারিনি বলে দেওয়া হয়নি। তো সাহির 2024-এ হাতে খড়ি দিয়েছিলাম, সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তা বাদেও 2025-এরও কিছু ক্লিপ আছে, এর সাথে অ্যাড করে আমি তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাহির হাতে খড়ি দেবো বলে আমরা সবাই মিলে বাড়িতেই সরস্বতী পুজো করেছিলাম। মানে আমাদের বাড়ির সামনে যারা থাকে সবাই বলছিল যে বাড়িতেই সরস্বতী পুজো করো, তো আমরাও অঞ্জলি দিতে পারবো, তাহলে আমাদের বাইরে যেতে হবে না। তো সেই জন্য বাড়িতে ঠাকুর নিয়ে এসেই পুজো করেছিলাম। অনেকেই অঞ্জলি দিয়েছে, বেশ ভালোই লেগেছিল। একবার বেশ করতে দাও, আমরা এই করে নিয়ে নিই। হ্যাঁ আপনি হাতে নিয়ে রাখবে না কিন্তু পরে দেবে। অত নিস না সবাই তুই তো নিলি, তবে হাত বাড়াচ্ছিস। কিছুদিন কম হয়েছে আর চলুন। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এসো চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি। ওম সরস্বতী দেবায় নমঃ। দিয়ে দাও আবার হাত জোর করে। ঠাকুরের গোলার মালাটা খুলে যাবে, আসতে দে। হাত জোর করো সবাই। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসাহিত্যে হরে দেবী নারায়ণী নমস্তে। এবার বলো, যে যার কথা বলো। কে কি করবি পরীক্ষায় পড়ায় সকল মনে মনে হ্যাঁ মনে মনে নমস্কার করছিস কি মা বিদ্যা দাও বুদ্ধি দাও কে বলে দিয়েছে আগে পড়বো না। আর কোন দিকে তো আছে ঠাকুরের কাছে বলবি তো। ও তুই বলো আমি পড়বো, হাতে ধরে আমি পড়াশোনা করবো। বলো কিসের পুজো করছিস? পড়াশোনা করবি না? না ঠাকুরের কাছে বলে দিচ্ছিস পড়াশোনা করবি না? ও পটি হয়ে গেছে, ও পড়াশোনা হয়ে গেছে। এ পড়াশোনা করবি না? সাহেব ডিরেক্টলি মায়ের কাছে জানিয়ে দিল আমি পড়াশোনা করব না। যাই হোক, দেখা যাক কী হয় ভবিষ্যতে ওর। 2024-এর আমাদের এই পর্ব শেষ। এবার 2025-এ সাহেব যে স্কুলে ভর্তি হয়েছে সেই স্কুলের কিছু ক্লিপ, মানে সরস্বতী পুজোর কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমি আমার বর দুজনেই ইনভাইটেড ছিলাম এই পুজোতে, বাট আমার বর যায়নি, আমি আমার ছেলেকে নিয়ে গেছিলাম। এটা বড়দের স্কুলেই পুজোটা হচ্ছে, ছোটদের স্কুলে এবছর হবে না, সামনের বছর হবে। যাই হোক, আমি ভাবতে পারিনি স্কুলটা এত সুন্দর। আমি ছোটদের স্কুলটা দেখেছি, বড়দের স্কুল এই ফার্স্ট টাইম দেখছি। খুব সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন, আর মায়ের মুখটা এত সুন্দর বানিয়েছিল, খুব ভালোও লেগেছে। তো সাহেব দূর থেকে দেখেছে, ও তো অঞ্জলি দেবেই না, জানাই কথা। আমিও দিইনি, কারণ আমাদের একটু অসুবিধে ছিল, তার জন্য আমরা দিতে পারিনি। অসুস্থ ছিল বলে আমরা দিতে পারিনি, যেহেতু ইনভাইটেড ছিলাম তো আমরা গেছিলাম। তারপর মায়ের কাছে কিছুক্ষণ ছিলাম, সবাই অনেকেই অঞ্জলি দিচ্ছিল। ওখান থেকে বেরিয়ে এসে আমি জাস্ট ডেকোরেশনগুলো দেখছিলাম, খুব সুন্দর করে করেছে। আর নিচে না প্লেগ্রাউন্ডে এত সুন্দর করে আলপনা দিয়ে এঁকেছিল, বেশ ভালোই লাগছিল। পরিষ্কার গাছ টাছ লাগিয়ে রেখেছে, তোমরা দেখতেই পাচ্ছ, দেখো। তারপর ওখান থেকে আমি আর সাহেব মায়ের ভোগ খেয়ে দোতলায় গেছিলাম। দোতলায় মানে ওই স্কুলের যত স্টুডেন্ট আছে, যে যেরকম কাজ পারে, হাতের কাজ, কেউ আঁকা, কেউ অনেক কিছুই, বেশ ভালোই লাগে। আর আমার বাড়ির পাশে একটা মেয়ে ছিল, ও স্কুলে পড়ে, ও মাইক্রোস্কোপ নিজে বানিয়েছিল, দেখো এইটা।
ও আমাকে তাই দেখাতে নিয়ে গেছিলো, চলো আন্টি তোমাকে দেখিয়ে নিয়ে আসি। তো আমি গেছিলাম, মানে বাচ্চাগুলো এত সুন্দর করে এঁকেছে, ডিজাইন বানিয়েছে, এত ভালো লেগেছে কি বলবো, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো একে একে। কেউ বলবে এইগুলো 7-8-এর স্টুডেন্টদের কাজ, এত নিখুঁতভাবে কাজ করেছে। মানে আমি আর একটা ছেলে, জানি না ছেলে কি মেয়ে, অরিজিৎ সিং, লতা মঙ্গেশকরকে হাতে এঁকেছে, আমার খুব ভালো লেগেছিল, আমি তোমাদেরকে দেখাবো পরে। এটা আছে এবার দেখো অরিজিৎ সিংকে, দেখতে পাচ্ছ, উফ হেভি এঁকেছিল। এমনি আমার অরিজিৎ সিংকে খুব ভালো লাগে, বাট এই ছবিটা তো হেভি এঁকেছে। এটা লতা মঙ্গেশকর, দেখতেই পাচ্ছ কি সুন্দর এঁকেছে ছেলে মেয়েগুলো। হাত দেবে না, হাত দেবে না। এটা কে এঁকেছিস? তুই এঁকেছিস? কোনটা এঁকেছিস দেখা? এই মেয়েটা এটা এঁকেছে, ও তাই দেখাচ্ছিল। যাই হোক, তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই, টাটা। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।